তো আজকে না ফ্রিজটাকে পরিষ্কার করেছিলাম। দেখতে পাচ্ছ, দাঁড়াও, নিচের ঘরে একটু লাইটটা প্রবলেম, তো এই সাইডে লাইটটা কেটে গেছে ওই জন্য। তো যাই ফ্রিজটাকে আজকে আমি আর মেয়ে দুজনে মিলে পরিষ্কার করেছিলাম, দিয়ে মাঝখানে কিছু শুকনো জিনিস যেগুলো হচ্ছে একটু সয়াবিন, তারপর আছে আমার হচ্ছে বড়ি আর কর্নফ্লাওয়ার, এইসব জিনিসগুলো আমি ফ্রিজেই রেখে দিই, কারণ এইগুলো হচ্ছে বর্ষার সময় হলে ঘুমে যায় বা এখানে যাই হোক, আমি একটু ফ্রিজে রাখলে সেফটি। তো ফ্রিজটাকে আমি এবারে গোছাবো, জিনিসপত্রগুলো না সব কিছু ধুয়ে রাখা, সব দুপুরবেলা আমি আর মেয়ে পরিষ্কার করে রেখেছিলাম। যাই হোক, তো গুছিয়ে নিই। ফ্রিজ পরিষ্কার করা যে কী জ্বালা, ফ্রিজ পরিষ্কার করা যে কী জ্বালা কী বলবো। এগুলো বরফ জমাতে দিতে হবে। দাঁড়াও, এখানে রান্নাঘরে আমার দুধ ফুটছে। একেবারে বরফটা জমাতে দিয়ে দিই, মনে থাকে না, নাহলে কখন কি দরকার লাগে। এই গ্লাসটা এই সাইডটা একটু দিতে হবে। যা, গোলুকে তুলে নিয়ে আয়। এই ফ্রিজ খোলা মেয়ে খুলেছিল, আর গোছানোটা যে কী ঝামেলা কি বলবো। একটা একটা করে কাজ ছেড়ে রাখি, বরফটা জমাতে দিয়ে দিলাম, বা জল পড়ে যাচ্ছে। বাদ বাকি পার্টসগুলো সব ঘরে আছে, নিয়ে আসি দেখি। সব সকাল দুপুরবেলা ধুয়ে দিয়ে না এখানে গুছিয়ে রেখে দিয়েছিলাম। মাম সব নিয়ে আইতে একটা একটা করে। দেখো, এগুলো সব কেচে ধুয়ে রেখে দিয়েছি, কেচে বলছি, পরিষ্কার করে ধুয়ে আর রেখে দিয়েছিলাম। এই যে কি জ্বালা, এই যে ফ্রিজটা হচ্ছে পুরো একদম পরিষ্কার করা যায়, একদম পুরো পাগলের মতন অবস্থা। কোথায় কি লাগাবো হয় না। দেখো, এগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। দেখো এইগুলো এক এক সময় গুলিয়ে ফেলি, সব লাগানো কমপ্লিট মোটামুটি। ওখানে ডিমের ট্রেটা এখানেই দিয়ে লাগানোর প্রায় কমপ্লিট। আর কিছু আছে ঘরে? না, ঘরে আছে। চলো তাহলে বন্ধ করে লাইট অন করতে। এই ফ্রিজটাকে নিয়ে বাবা, যে দুপুরবেলা আমি আর মেয়ে পাগল হয়ে গেছি। আবার নিচের ঘরে কাজ হবে। তো ফ্রিজটা মোটামুটি গোছানো কমপ্লিট, আর এই দুধটা এখন জাল দিচ্ছি। এই ভিডিওটা কালকে আসবে বললাম, তো আমি অল্প হয়তো একটু আলু ভাজবো বা কি একটা করি দেখি কিছু, আমি আমার খাওয়ার জন্য। ওদের তো খাবার মোটামুটি সব রান্না আছে। তো এখানে দুধটা ঘন করি, যতক্ষণ না হয় নিচে আমার এখন থাকতে হবে। চলো পরে আবার কথা বলছি উপরে ঘরে গিয়ে। তো দেখো, দুধটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমুল স্প্রে দুধ। এর মধ্যে আমুল স্প্রে দুধ আমি 2-3 চামচ মতন দেবো এরকম। ব্যাস এইটুকু এখন দেবো, দিয়ে ভালো করে ঘেঁটে নেব। আর কাজু বাদামটা আমি একটু গোটা বাদামটাকে ভেঙে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর চিনি দিইনি এখনো, চিনিটাও দেবো। দুধটা একটু ফুটে যায়। তারপর দেখো, এই হচ্ছে বাদাম ভাঙা আছে, এইটাকে আমি দিয়ে দেবো। এভাবে ভালো করে ঘাঁটতে হবে, নাহলে কিন্তু দুধটা আবার বসে চুঙে যাবে। এখন মোটা সর জমে গেছে। এবার না আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো।
তো দেখো এখানে আমি আমগুলো থেকে কিন্তু আঁটি বের করে নিয়েছি আর ঢাকনাগুলো কেটে রেখে দিয়েছি। অল্প একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই ভিডিওটা কালকে আসবে, ঠিক কালকে আসবে। আর আজকের এই যে ভিডিওটা আজকেই আসবে। আজকে হচ্ছে শুক্রবার এই ভিডিওটা পাবে, আর শনিবার পাবে হচ্ছে ম্যাঙ্গো কুলফি, ঠিক আছে। তো দেখো আমি এখানে যে কুলফির মানে মেন যে দুধটা সেটাই আমি এখন ভরে নিচ্ছি। কাপের মধ্যে বসানো আছে আমগুলো, যেহেতু সোজা করে বসানোর জন্য আমি এইভাবে কাপের মধ্যে বসিয়ে নিয়েছি। নিয়ে এবার কিন্তু ওই যে বোঁটাগুলো কাটা আছে না, বোঁটাগুলোকে লাগিয়ে দেবো, দিয়ে হয়ে যাবে। তো জমাতে দিয়ে আসলাম নিচের ঘরে, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানে আমি দুধটা গরম করে নিলাম, নিয়ে এবার খাবো হচ্ছে আমি মুসলি দিয়ে। কারণ আজকে টিফিনটা করা হয়নি, বিকালে ঘুমিয়ে পড়েছিলাম, আজকে হাঁটতেও যাইনি। তো রাত্রে এটা খাবো, খেয়ে শুয়ে পড়বো। মেয়ে ওর বাবা দুপুরবেলার মানে বিকালের দিকে রান্না করলাম, তো ডিম ভাপা আর ভাত, চিচিঙ্গা ভাজা এইসব ছিল, তো এই দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আর আমি দুধ মুসলিটা খেয়ে নেব, কারণ আমার টিফিনটা করা হয়নি। টিফিনটা রাত্রে ডিনার করে নিলাম। তো চলো দেখো এখানে টিভি দেখছি একটু, আর মেয়ে ওরা খাচ্ছে আর আমি এটা খেয়ে নিচ্ছি। আর এখানে দেখো মেয়ে তো ড্রয়িং করছে বললাম, আর ড্রয়িংটা করছে হচ্ছে একটা সিনারি না, ভুল বলছি, একটা ছেলে আর মেয়ে। তো ছেলেটা বসে আছে, মেয়েটার পায়ের জুতো ফিতে বেঁধে দিচ্ছে, মানে শুট ফিতে বাঁধছে, মেয়েটা দাঁড়িয়ে আছে। আঁকাটা এখনও কমপ্লিট হয়নি। তো এইরকম আঁকা কিন্তু দারুণ আঁকে, খুব তাড়াতাড়ি এঁকে দেয়। যাই হোক, ও আঁকছে, আমি ভিডিওটা আপলোড করে নেব, নিয়ে একটু শর্ট ভিডিও বানাবো। দেখি ওর কাজ করুক, তারপরে 11টা সাড়ে 11টার মতন বেজে গেলে তারপরে ও ঘুমিয়ে পড়বে, আর আমিও শুয়ে পড়বো 12টা সাড়ে 12টার দিকে। তো ও ড্রয়িং করে নিক। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আর মেয়ে এখন বসে একটু ড্রয়িং করছে। ওর সোমবার থেকে পরীক্ষা, তাও মোটামুটি পড়াটোড়ার পরে সব কিছুর পরে আবার রাত্রেবেলা ওর শোয়ার আগে ড্রয়িং করবে। ওর এমন একটা নেশা হয়ে গেছে, ড্রয়িং ছাড়া ও কিছু বোঝে না। তো যাই হোক, চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি। মাথাটা প্রচণ্ড টিপটিপ করছে, চলো শুয়ে পড়তে হবে। মাথার ভিতরটা গরম গরম লাগছে, যে প্রচণ্ড জলঘাটা হয়ে গেছে, কারণ ফ্রিজটাকে পরিষ্কার করা, আর তারপরে আবার অনেক জামা কাপড়ও কেচেছি আজকে। মেয়ে আমি দুজনে মিলে, ওরও আজকে মাথা ব্যথা করছে বলছিল। তো চলো সবাইকে এখন মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা।